নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। হবিবপুরে শ্রদ্ধার সঙ্গে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন। মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হবিবপুরে শ্রদ্ধার সঙ্গে পালিত হল শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষে হবিবপুরে অবস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী ও ক্ষুদিরাম অনুরাগীরা। দেশের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। এদিনে কর্মসূচিতে ক্ষুদিরামের আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়। আজকে আমাদের মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে আমরা শহীদ ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করলাম। আজ শহীদ ক্ষুদিরামের আজকে তিরোধান দিবস। আমরা আজকের এই দিনটাকে খুব শ্রদ্ধার সঙ্গে পালন করি। আমরা খুব গর্বিত যে ক্ষুদিরাম বোস আমাদের ৮ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আজকের এই ক্ষুদিরামের জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে আমরা সারা মেদিনীপুর শহর জুড়ে বিভিন্নভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছি। আমরা তার আত্মার শান্তি কামনা করি, তার লড়াই যাতে ব্যর্থ না হয়। আমরা ভারতবর্ষের প্রত্যেকটি সাধারণ মানুষ তাকে মরণে বরণে আমরা শ্রদ্ধা নিবেদন করে যাব। আমরা এইভাবে এগিয়ে যাব। আমরা ক্ষুদিরামের আদর্শকে পাথেয় করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তার এই আত্মবলিদান আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। 18 বছর বয়সে তিনি কিংসফোর্ডকে মারতে গিয়ে তাকে হাসি মঞ্চে তাকে জয়গান গিয়ে তিনি হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিলেন। তাই আজকের দিনটা আমাদের কাছে দুঃখের হলেও আমাদের কিন্তু একটা উনি চোখ খুলে দিয়েছেন যে ভারতবর্ষকে স্বাধীনতার আন্দোলনের জন্য তার এই নিরলস প্রচেষ্টা, যাতে আমরা তাকে প্রতিদিন স্মরণ করতে পারি। এবং শুধু ক্ষুদিরামের জন্ম বা মৃত্যুদিন একটা দিনের মধ্যে নয়, আমরা তাকে প্রতিদিন স্মরণ করি তার এই আদর্শকে সামনে রেখে। তাই আমরা ৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা আজকে ওনাকে সশস্ত্র নমস্কার প্রণাম জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান সকালে আমরা এখানেই সমাপ্ত করছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।